প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুলসুম ম্যাকারনি ক্লাসিক রেসিপিতে। আশা করি আপনারা ভালো আছেন। কুলসুম ম্যাকারনি দিয়ে আমি আপনাদের নানা স্বাদের রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কুলসুম ম্যাকারনি উইথ চিকেন অ্যান্ড ভেজিটেবল স্যুপ। তাহলে চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিন। পানি 4 কাপ, তেল 1 টেবিল চামচ, রসুন কিমা 1 চা চামচ, মুরগির মাংস 1 কাপ, ক্যাপসিকাম 1 কাপ, ফুলকপি গাজর বরবটি 1.5 কাপ, সয়া সস সামান্য পরিমাণ, আদা কুচি পরিমাণ মতো, কুলসুম ম্যাকারনি 1 কাপ, টমেটো কুচি আধা কাপ, কাঁচা মরিচ 4-5টা, টমেটো সস 2 টেবিল চামচ, বাটার সামান্য পরিমাণ, চিনি 1 টেবিল চামচ, ডিম 1টি, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, লেবুর রস পরিমাণ মতো। উপকরণ তো দেখে নিয়েছেন, এবারে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী পুতুল। পুতুল, ওয়েলকাম টু আওয়ার শো। অনেক ধন্যবাদ। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, খুব ভালো লাগছে তোমাকে দেখে। অনেক ধন্যবাদ। আর পুতুলের গান তো অনেক সুন্দর, আমি শুনেছি, দর্শকরাও পছন্দ করে আমি জানি। তবে তার পাশাপাশি পুতুল আরেকটা কাজ করে, সেটা হলো উপস্থাপনা। হ্যাঁ, আজকে আমি তোমার জন্য একটা রেসিপি তৈরি করব, সেটা হলো কুলসুম ম্যাকারনি চিকেন অ্যান্ড ভেজিটেবল স্যুপ। আচ্ছা, স্যুপের জন্য আমাদের দুটো চুলাই আমরা ইউজ করব। একটাতে চিকেনটা একটু ভেজে নিব, আর আরেকটাতে আমি যেটা করব, চিকেন স্টকটা সেদ্ধ করে নেব। এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 4 কাপ পরিমাণ পানি, মানে আমরা 4 জনকে সার্ভ করতে পারবো এরকম একটা পোর্শন নিয়ে নিচ্ছি। আর এখানে আমি সব ভেজিটেবল নিয়েছি। ভেজিটেবল আমি 1 কাপ নিয়েছি, তার সাথে অনেক কিছুই আছে, গাজর, ক্যাপসিকাম, তারপর ফুলকপি। তবে ক্যাপসিকামটা খুব ভালো আমাদের শরীরের জন্য। আর সাথে আমি একটু চিকেন দিয়েছি, কেউ যদি চায় চিকেন ছাড়াও এটা করতে পারে। এবারে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলে একটু রসুন আর চিকেনটা ভেজে নিব, তাহলে ফ্লেভারটাও ভালো আসে, খেতেও ভালো লাগে। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। ম্যাকারনির স্যুপ ব্যাপারটা একটু নতুন শোনাচ্ছে আমার কাছে। তাই আসলে ম্যাকারনি কিন্তু একটা ফিলার ফুড। তুমি যদি 1 বাটি চিকেন, ভেজিটেবল অ্যান্ড ম্যাকারনি মিক্স করে খেয়ে নাও, তোমার কিন্তু আর কিচ্ছুর দরকার নেই। ওটা তোমার একটা ফুল মিল হয়ে যাবে এবং খুবই হেলদি হবে। আর সাথে আমি অল্প একটু অয়েল ইউজ করছি, খুব বেশি না, তো সেই জন্য এটা খেতে খুব ভালো। অনেকেই আছে রাতের বেলা চান যে খুব একটা হ্যাভি খাবো না, একটু লাইট খাবো, অয়েল কম খাবো, তাদের জন্য এটা মানে আদর্শ একটা রেসিপি। যেমন আমি নিজেই রাতে খুব অল্প খেতে পছন্দ করি, আমি নিশ্চয়ই বাসায় এটা তৈরি করব। হ্যাঁ, 1 চা চামচ আমি এখানে রসুন কিমা দিয়ে দিলাম। রান্না করা হয় পুতুল বাড়িতে না মাই করে দেন? মাই করেন, তবে মাঝে মাঝে খুব ইচ্ছে হলে তখন রান্না করি। তবে রান্নার শো প্রচুর দেখি। আমি আপনাকে বলছিলাম যে টিএলসি প্রচুর দেখা হয়, এছাড়া দেশীয় চ্যানেলে যখনই রান্নার অনুষ্ঠান পাই তখনই আমি কিন্তু সেটা খুব মন দিয়ে দেখতে। হালকা ব্রাউন হয়ে গেছে, আমি চিকেনটা দেব। এই যে চিকেন কিমা করা আছে, আজকে আমরা দুজন মিলেই রান্না করব। হ্যাঁ, আপনার সঙ্গে রান্না করা সেটা দারুণ অভিজ্ঞতা। আসলে রান্নায় একজন অ্যাসিস্ট্যান্ট খুব দরকার, মানে হেল্প। হ্যাঁ, দুজন মিলে যদি রান্না করা যায় তাহলে সেটা খুব তাড়াতাড়ি হয়, ভালো হয়। মানে হিটটা খুব বেশি দেয়া যাবে না। আমি হালকা ভেজে নিলাম। আমাকে একটু ওই ক্যাপসিকামগুলো দিতে হবে, ভেজিটেবল ক্যাপসিকাম। আমি সব জিনিসগুলো একটু ভেজে নেব হালকা। এটা তো সেদ্ধ করা নেই? না, এটা সেদ্ধ করা না, এগুলো একটু বয়েল, তবে আমরা কাঁচাও দিতে পারি, সমস্যা নাই। এখানে সবজি আমরা সব মিলিয়ে 1.5 কাপ পরিমাণ নিয়েছি, একদম কালারফুল ভেজিটেবল। কেউ যদি চায় আমি চিকেন খাবো না, তাহলে কিন্তু চিকেন ছাড়াও এটা করা যায়, কোনো সমস্যা নেই। একটু ভেজে আমি জাস্ট স্টকে দিয়ে দিব। আমার স্টকও প্রায় হয়ে এসেছে। আমি এখন যেটা করব, আমি একটু চেঞ্জ করে নিব চুলাটা, স্টকটা এই পাশে নিয়ে আসবো। এটা বন্ধ করে দিলাম। আমার সবজি হয়ে গেছে, স্টকও আমার ফুটে গেছে। আমি যেটা করছি এখন, এই চিকেন এবং ভেজিটেবল যেটা আমি একটু সতে করে নিলাম, সেটা স্টকে দিয়ে দিচ্ছি। রঙিন সবজি। হ্যাঁ, আমাদের প্রতিদিন খাবারে 5টা
যদি আমরা কালার নেই তাহলে সারাদিনের যে ভিটামিনের চাহিদা সেটা কিন্তু মিটে যায়। এবং সেটা তো ফল দিয়েও হতে পারে। ফল, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল থেকে কালার নিলেই হবে, 5 কালার্স। এবারে দিচ্ছি আমি সজীব সয়া সস। এরপর আমি বাকি উপকরণগুলো দিব। এখানে আদা দিচ্ছি, স্লাইস করা আদা একটু যাবে না, একটুখানি আমি গার্নিশের জন্য উপরে রেখে দিলাম। এরপর দেব আমি ম্যাকারনি। এখানে যেহেতু আমি সবজিগুলো লম্বা লম্বা করে কেটেছি, এখানে 1 কাপ পরিমাণ পাইপ ম্যাকারনি, যেটা কুলসন পাইপ ম্যাকারনি দিয়ে দিচ্ছি। আমি এখানে যেটা করব, একটু চিনি, লবণ, বাটার, একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব। কর্নফ্লাওয়ারটা আমরা চাইলে যদি ঠিক করতে চাই তখন দিতে পারবো। একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার, পানি এবং ডিম আমি একসাথেই দেব। এই 3টে জিনিস একসাথে দেওয়ার সুবিধা আছে, এটা থিকও ভালো হয় আবার ভালো লাগে। আমি একটু বিট করে নিচ্ছি বিটার দিয়ে। আর খুব ভালোভাবে মিশেও যায়, এই জন্য কর্নফ্লাওয়ার, ডিম এবং পানি দিলাম। আমার এটাও প্রায় মানে হয়ে আসছে, বলক উঠেই এসছে। আমি এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। আস্ত কাঁচা মরিচ যাবে 4-5টা। এগুলো কিন্তু একটু একটু মানে ছাড়ানো আছে কাঁচামরিচ। এরপর দেব আমি সজীব টমেটো ক্যাচআপ। এটাও গেল। অনেকেই একটু টেস্ট বাড়ানোর জন্য চাইলে আমরা, যদি চাই, ইট ইজ একদমই নিজের কাছে, একটু বাটার ইউজ করতে পারি। আমি প্রশ্নটা করতে যাচ্ছিলাম, বাটারটা এখানে দেখে সতেতেও দেখে দেওয়া যায় যে তেলের পরিবর্তে বাটার দিয়ে ভেজে নেওয়া যায়, অথবা আমরা পরে একটু বাটার দিতে পারি, খুব ভালো একটা মানে ফ্লেভারের জন্য, আর কিছু না। আমার কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি চিনি আর লবণটা দেবো। ওই যে চিনি যাবে 1 টেবিল চামচ পরিমাণ। আর চিনি চাইলে তুমি নাও দিতে পারো, আচ্ছা, তো তোমার কাছে এখানে রেখে দিলে হবে। লবণ দিচ্ছি আধা চা চামচ পরিমাণ। এরপর যেটা করব, আমি এই যে মিক্স করলাম এটা কিন্তু দিতে হবে। এটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে জিনিসটা ভালো হয়। একটা জায়গায় জমে যাবে না। হ্যাঁ, একটা জায়গায় জমবে না। এই ব্যাস, একটু ঠিক হয়ে গেল, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিচ্ছি। লেবুর রস, চুলাটা বন্ধ করে লেবুর রস দিতে হয়, তা না হলে ভিটামিন সিটা আমরা সঠিক ভাবে পাই না। আচ্ছা, চমৎকার একটা টিপস জানা গেল। হ্যাঁ, ভিটামিন সি যে আগুনে অনেকটাই তার গুণ নষ্ট হয়ে যায় সেটা অনেকেই জানে না। ডেইলি কিন্তু আমাদের ভিটামিন সি দরকার হয়, আর ভিটামিন সি বডিতে স্টোর হয় না, দিনেরটা দিন নিতে হয়, আবার দিন চলে যায়। আচ্ছা, এবারে আমি সার্ভ করে দিচ্ছি। বর্ণিল একটা স্যুপ হলো এবং এত সুন্দর একটা রং এলো, দারুণ কালারটা সুন্দর না? হ্যাঁ, এবং এই ধরনের স্যুপগুলো আমার মনে হয় রেস্টুরেন্টের উপরে নির্ভর না করে বাড়িতেই তৈরি করে ফেলা ভালো। আসলে খুব ইজি, সিম্পল। আমি এখন যেটা করব, একটু জাস্ট আদা স্লাইস উপরে দিয়ে দিলাম, আর কিছুরই দরকার নাই। একটু ডেকোরেশন করার জন্য আমি চাইলে একটু টমেটো সস উপরে দিয়ে দিতে পারি। সসটা তো সবাই খুব পছন্দ করে। এখানে টমেটো ক্যাচআপ দিচ্ছি আমি, সজীব টমেটো ক্যাচআপ জাস্ট উপরে একটুখানি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার কুলসন ম্যাকারনি উইথ ভেজিটেবল অ্যান্ড
চিকেন স্যুপ। এটা কিন্তু পুতুল তোমার জন্য। অনেক ধন্যবাদ, এবং আমার উপযোগী একটা রান্না আজকে শিখে গেলাম, কারণ এই ধরনের খাবারের প্রতি আমি একটু বেশি আসক্ত, যেগুলো তো ডায়েটটাও মেনটেন করা যাবে, আবার টেস্টিও। হ্যাঁ। তাহলে চলুন প্রিয় দর্শক, আপনাদের সুবিধার জন্য পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে সসপ্যানে পানি গরম দিন, অন্য চুলায় ফ্রাই প্যানে তেল দিন, গরম তেলে রসুন কিমা দিয়ে একটু ভেজে নিন। ভাজা রসুন কিমার মধ্যে মুরগির মাংস, ক্যাপসিকাম ও মিক্স সবজি দিয়ে ভেজে নিন। ভাজা মুরগির মাংস ও সবজি এবার স্টকে ঢেলে দিন। এরপর কুলসন ম্যাকারনি, টমেটো কুচি, কাঁচা মরিচ, টমেটো সস, বাটার, চিনি, লবণ, কর্নফ্লাওয়ার ও ডিম মিক্স দিয়ে চুলা বন্ধ করে দিন। এবার লেবুর রস দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার কুলসন ম্যাকারনি উইথ চিকেন অ্যান্ড ভেজিটেবল স্যুপ। পুতুল, কুলসন ম্যাকারনির পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট বাস্কেট। এতে ম্যাকারনি তো আছেই, তার পাশাপাশি সজীব গ্রুপের আরও অনেক ফুড প্রোডাক্ট আছে যেগুলো তোমার রান্নায় কাজে লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমার সবসময় আপনার সঙ্গে সময় কাটানোটা আমার কাছে অনেক বড় পাওয়া মনে হয়, এত গুণী মানুষ আপনি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, এবং আমার দর্শক শ্রোতা যারা এতক্ষণ আমাদের দেখলেন সবার জন্য ভালোবাসা। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের কুলসন ম্যাকারনি উইথ ভেজিটেবল অ্যান্ড চিকেন স্যুপ তৈরি করে দেখালাম। আশা করি বাড়িতে ট্রাই করবেন। দেখা হবে আগামীতে আরও নতুন অতিথি, নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন।